তো 36 নম্বর শ্লোক থেকে অর্জুনের যুদ্ধ না করার তৃতীয় যে যুক্তি, সেই যুক্তি অর্জুন এখন উপস্থাপন করছেন কৃষ্ণের কাছে, যে আমি যুদ্ধ করবো না। কেন যুদ্ধ করবে না? তো 3 নম্বর কারণ দেখাচ্ছেন, যেটা হচ্ছে 36, 37, 38, এই তিনটি শ্লোকে এই তৃতীয় যুক্তি অর্জুন বলবে। তো পূর্বে আহ 32, 33, 34, 35 এই শ্লোকগুলোতে আমরা দেখলাম একসাথে অর্জুন বলছিলেন যে আত্মীয় স্বজনরা যদি মারা যায়। আমার কথা শোনা যায় না? হ্যাঁ, তাহলে কে লিখলো? সৌরভ। কে উনি লিখছেন যে শোনা যাচ্ছে না। আমার এখানে তো ভলিউম ঠিক আছে, মাইক অন আছে। আপনার এখানে হয়তো কোনো সমস্যা থাকতে পারে, সৌরভ প্রভু, একটু দেখবেন, চেক করুন। তো 35 নম্বর শ্লোকে যখন অর্জুন বলছে যে আমার আত্মীয় স্বজনরা যদি না থাকে, তাহলে আমি যুদ্ধ করে কাদের নিয়ে সুখ ভোগ করবে, উপভোগে বাধা সৃষ্টি হবে, সেই জন্য আমি যুদ্ধ করব না। তো এটা শুনে কৃষ্ণ বলছেন যে দেখো অর্জুন, যারা আততায়ী, স্মৃতিশাস্ত্রে বলা হচ্ছে তাদেরকে বধ করতে হয়, তাদের বধ করা যুক্তিযুক্ত। আততায়ীদেরকে বধ করা ভালো, তাদের বধ করলে কোনো সমস্যা নাই। কৃষ্ণ কাছ থেকে কৃষ্ণ মানে অর্জুন ভাবতেছেন কৃষ্ণ যদি এরকম বলে যে আততায়ীদের বধ করলে কোনো সমস্যা নাই, আততায়ীদের বধ করলে কোনো পাপ হবে না, আততায়ীদের বধ করা উচিত। এখন অর্জুন এই যুক্তি আশঙ্কা করে 36 নম্বর শ্লোকে বলছে যে না কৃষ্ণ, আপনার এই যুক্তি আমি মানি না। তাদেরকে যদি হত্যা করি তাহলে আমাদের অবশ্যই পাপ হবে। পাপম এবাশ্রয়ে তসমান হত্বেতানাততায়িনঃ তস্মান্নর্হা বয়ম হন্তুম ধার্তরাষ্ট্রান সবান্ধবান স্বজনম হি কথম হত্বা সুখীনঃ শ্যাম মাধব। তো তাদের হত্যা করলে অবশ্যই পাপ হবে। সুশান্ত হরিদেব প্রভু কৃপা করে অনুবাদ করবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অনুবাদ। এই ধরনের আততায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে, সুতরাং বন্ধু বান্ধব সহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না। হে মাধব, লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ, আত্মীয় ও স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে? আর তা থেকে আমরা কেমন করে সুখী হব? প্রভু 37, 38-এরও অনুবাদ পড়ে নেন। অনুবাদ। হে জনার্দন, যদিও এরা রাজ্য লোভে অভিভূত হয়ে কুলক্ষয় জনিত দোষ ও মিত্রদোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না, কিন্তু আমরা কুলক্ষয় জনিত দোষ লক্ষ্য করেও এই মহাপাপ কর্মে কেন প্রবৃত্ত হব? 30 সাঁইত্রিশ আটত্রিশ একসাথে প্রভু। একসাথে আছে, ও স্যার, হ্যাঁ। ঠিক আছে, ধন্যবাদ প্রভুজি। তো এই শ্লোকে 36 নম্বর শ্লোকে 36 থেকে 38 এই তিনটা শ্লোকে সেই এক মানে তৃতীয় যুক্তি যে পাপ হবে আমাদের যদি আমি আমার আত্মীয় স্বজনদেরকে যদি হত্যা করি, তাহলে আমাকে পাপ আমাকে আহ স্পর্শ করবে, সেজন্য আমি পাপের প্রতিক্রিয়ার ভয়ে অর্জুন যুদ্ধ করবে না বলে 31 নম্বর যুক্তি এখানে প্রদর্শন করছে। তো শ্লোক নাম্বার 36-এ বলেছে পাপ ও মেব আশ্রয়ে, এব মানে নিশ্চয় পাপ আমাদের আশ্রয় করবে। হত্বা এতান আততায়িনঃ, কিভাবে পাপ তোমাকে স্পর্শ করবে? আততায়ীদের হত্যা করলে। তসমাৎ এই জন্য আমি সিদ্ধান্ত নিলাম না অর্হা বয়ম হন্তুম, তাই আমি সিদ্ধান্ত নিলাম তাদের আমি অবশ্যই বধ করব না। তাদেরকে? ধার্তরাষ্ট্রান সবান্ধবান, বন্ধু বান্ধব সহ ধৃতরাষ্ট্রের পুত্রদেরকে। একটু আগে বলছে আততায়ী, কিন্তু এখন আবার কি বলছে? বন্ধু, সবান্ধবান। পূর্বেই বলা হচ্ছে তার হচ্ছে আততায়ী, আততায়ীদেরকে বধ করলে পাপ হয় না শাস্ত্রে আছে। তো এরপরে বলছে শুধু বন্ধুই না, তারা তো আবার আত্মীয় স্বজন, স্বজনম হি কথম হত্বা,
আত্মীয় স্বজনদের হত্যা করে কি লাভ? এবং সুখিনা শ্যাম মাধব, হে মাধব, কিভাবে আমরা সুখী হতে পারি? তো এখানে ভগবান শ্রীকৃষ্ণকে মাধব শব্দ দ্বারা সম্বোধন করা হচ্ছে। মাধব শব্দের অর্থ আমরা যেটা গত ক্লাসেও আলোচনা করেছিলাম মনে হয়, যে মাধব মানে হচ্ছে শ্রীপতি বা লক্ষ্মীপতি কৃষ্ণ। তো অর্জুন বলতে যাচ্ছে না আপনি না শ্রীপতি, লক্ষ্মীপতি, আপনি শ্রীপতি হয়েও এই শ্রীহীন যুদ্ধে কেন আমাকে প্ররোচিত করছে? এটা হচ্ছে মাধব শব্দ ব্যবহারের অর্থ। আপনি তো মাধব, মানে শ্রীযুক্ত সবকিছু আপনি করবেন। আত্মীয় স্বজনদেরকে হত্যা করা কি শ্রীযুক্ত না শ্রীহীন? জাগতিক বিচারে তো শ্রীহীন। তো এই জন্য বলছেন আপনি মাধব, আপনার মুখে এটা মানায় না। আচ্ছা, এখন আহ শিল প্রভুপাদ তিনি এই শ্লোকের উপর প্রবচনে গিয়ে বলছেন যে পাপম এব, মানে হচ্ছে আমাদের পাপ স্পর্শ করবে। প্রভুপাদ বলছেন পাপ এবং পুণ্য এই জড়জগতে দুইটাই বন্ধনের কারণ। পাপ আমাদের অশুভ ফল প্রদান করে, পুণ্য আমাদের শুভ ফল প্রদান করে, কিন্তু দুইটাই ফল প্রদান করে এবং দুইটাই আমাদের এই জড়জগতে আটকে রাখে। প্রবৃত্তিম চ নিবৃত্তিম চ জনান জনান বিদুরাসুরা, অসুরেরা কোনটা পাপ কোনটা পুণ্য সে সম্পর্কে তোয়াক্কা করে না। এটা হচ্ছে আসরিক মানসিকতা। কিন্তু অর্জুন এখানে চিন্তা করছেন যে আমাকে, আমি পাপ করব না। তো অসুরের এই এই অর্জুনের এই আহ, ভক্তচিত মনোভাব এখানে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু অর্জুনের যদিও যুক্তিটা ঠিক আছে, কিন্তু এটা যুক্তিটা সঠিকভাবে এই ক্ষেত্রে এটা সঠিক নয়। আততায়ীনদের হত্যা করলে পাপ হবে, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন পাপ হবে না, কিন্তু অর্জুন বলছেন পাপ হবে। তো এই শ্লোক শিল প্রভুপাদ তাৎপর্যের প্রথমেই বলছেন, শাস্ত্রের বর্ণনা আছে আততায়ী, 6 ধরনের ব্যক্তিদেরকে আততায়ী বলা হয়। আততায়ী কারা? এই 6 প্রকার ব্যক্তি হচ্ছে আততায়ী। এবং এটা কোথায় আছে? বশিষ্ঠ স্মৃতি গ্রন্থে 3:19, তৃতীয় অধ্যায়, মেবি 19 নম্বর শ্লোক, বশিষ্ঠ স্মৃতিতে। সেখানে বলা হচ্ছে আহ অগ্নিদো গরদশ্চৈব শস্ত্রপাণি ধনাপহ ক্ষেত্র দ্বারাপহর্তা চ ষড় এতে হি আততায়িনঃ। অর্থাৎ অগ্নিদহ, যে অগ্নি প্রদান করে বা আগুন লাগায় ঘরে, অগ্নিসংযোগকারী। গরদ, গরদ শব্দের অর্থ হচ্ছে বিষ, যে বিষ প্রদান করে, বিষ খাইয়ে মারার চেষ্টা করে, গরদ। 3 নাম্বার শস্ত্র পানি, শস্ত্র শব্দের অর্থ অস্ত্র শস্ত্র, শস্ত্র হাতে শস্ত্র নিয়ে, মারাত্মক অস্ত্র নিয়ে যে আক্রমণ করে, প্রাণে মারার জন্য চেষ্টা করে, এই যে 3 নাম্বার ব্যক্তি। চতুর্থ হচ্ছে ধনাপহ, ধন অপহ, মানে ধন অপহরণ করে, ধন সম্পদ লুণ্ঠন করে, এই হচ্ছে চতুর্থ। পঞ্চম হচ্ছে ক্ষেত্র, ক্ষেত্র শব্দের অর্থ হচ্ছে ভূমি, জমি, রাজ্য। ভূমি দখল করে নিয়ে যায় জোর করে, জায়গা দখল করে জোর করে নিয়ে যায়, রাজ্য দখল করে নিয়ে যায়, বা অন্যের জমি যে জোরপূর্বক দখল করে, অন্যায়পূর্বক দখল করে, এ হচ্ছে পঞ্চম শ্রেণী। আর সর্বশেষ হচ্ছে দ্বারা, দ্বারা শব্দের অর্থ হচ্ছে স্ত্রী, স্ত্রী। তো অপহর্তা, দ্বারা অপহর্তা, স্ত্রীকেও, বিবাহিত স্ত্রীকে, একজন বিবাহিত স্ত্রী কিন্তু আরেকজন যদি জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়, তো বলছে ষড় এতে, এই 6 প্রকার এটা হচ্ছে আততায়ী না, হ্যাঁ তার হচ্ছে আততায়ী। আততায়ী বধ করা যায়, কোনো সমস্যা নেই। কিন্তু অর্জুনের যুক্তি হচ্ছে এটা, যে কৃষ্ণ, আপনি যে বললেন, বা আপনার যে যুক্তিটা যে আততায়ীদের বধ করলে কোনো পাপ হয় না, এটা ধর্মশাস্ত্রে না, এটা অর্থশাস্ত্রে, এটা অর্থশাস্ত্রের যুক্তি। তা আমাদের সনাতন ধর্মে আমরা অনেক বিষয়ে শাস্ত্র আছে, কিছু কিছু আছে ভক্তি শাস্ত্র, কিছু কিছু ন্যায় শাস্ত্র, কিছু কিছু ধর্মশাস্ত্র, অর্থশাস্ত্র, কিছু কিছু আছে কামশাস্ত্র। ধর্ম অর্থ কাম মোক্ষ, এই 4
চতুর্পুরুষার্থের জন্যই আলাদা আলাদা গ্রন্থ আছে। এক এক গ্রন্থের বৈশিষ্ট্য বা লক্ষ্য এক এক বিষয় বা এক এক পুরুষার্থ সম্বন্ধে বর্ণনা করা। কেননা এই জড়জগতে মানুষের জীবন ধারণের জন্য সবকিছুই দরকার। এই জন্য বৈদিক শাস্ত্র যেহেতু মানুষের জন্য, মানুষের জীবন পরিচালনার জন্য যেন সব আছে, ধর্মশাস্ত্র আছে, অর্থশাস্ত্র আছে, সবকিছুই আছে। কিন্তু সে শাস্ত্রে বলা হচ্ছে যে যখন কোনো সিদ্ধান্তের ব্যাপারে আসা হয়, তখন ধর্মশাস্ত্র এবং অর্থশাস্ত্র এই দুইয়ের মধ্যে যদি কোনো বাক্যে বিরোধ দেখা যায়, তাহলে অর্থশাস্ত্র থেকে ধর্মশাস্ত্রের যে সিদ্ধান্ত সেটাকে প্রাধান্য দিতে হবে। এখন অর্জুন ওই পয়েন্টে কথা বলতেছে যে আপনি বলছেন অর্থশাস্ত্র থেকে, কিন্তু ধর্মশাস্ত্র বলছে মা হিংসা, কারো প্রতি হিংসা করবে না। এটা ধর্মশাস্ত্রের রূপ। তো সেই জন্য কাউকে হিংসা করার জন্য নিষেধ করা হয়েছে, আর আপনি এখানে বলতেছেন আমার আত্মীয়দেরকে মারার জন্য। এটা আরো কত বড় পাপ হবে। আমি তাদেরকে মারতে পারবো না। অর্জুন বলছেন পাপের অনুষ্ঠান করে কিভাবে কেউ সুখী হতে পারে? সুখী না শ্যাম মাধব, মাধব আমি কেমনে সুখী হব? এই পাপ, এই আত্মীয় স্বজন হত্যা করে পাপ করে। মনুসংহিতায় বলা হচ্ছে বেদ স্মৃতি সদাচার স্বস্য চ পরম প্রিয়ম আত্মনঃ এতৎ চতুর্বিধম প্রাহু সাক্ষাৎ ধর্মস্য লক্ষণম। বেদ, স্মৃতি, সদাচার ও আত্মতুষ্টি ধর্মের এই 4 প্রকার লক্ষণ। আর অর্জুন বলছে স্বজনের বিরুদ্ধে এই যে যুদ্ধ, এটা তো বেদ এবং সদাচারের বিরুদ্ধে। তাহলে এটা ধর্ম কিভাবে হলো? এটা তো অধর্ম হয়ে যাবে। সদাচার মানে হচ্ছে শ্রেষ্ঠ, সম্মানী, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদেরকে সম্মান করা, তাদেরকে আঘাত করা, তাদের সঙ্গে কঠোর বাক্য বলা, তর্ক করাও নিষেধ করা আছে ধর্মশাস্ত্রে। এটা সদাচারের বিরুদ্ধে। আর আপনি বলতেছেন তাদেরকে মারার জন্য। আরে বাপরে, এরা সাক্ষাৎ অধর্মের নির্দেশ দিচ্ছেন কৃষ্ণ। মাধব, আপনি লক্ষ্মীপতি, আপনার মুখে তো এই বাণী ভালো লাগে না, এটা এটা মানায় না আপনার মুখে। তো এই জন্য অর্জুন বলছে আমি যুদ্ধ করব না। যাজ্ঞবল্ক্য স্মৃতিতে 2:21 বলা হচ্ছে স্মৃতোর বিরোধে বিরোধে ন্যায়স্তু বলবান ব্যবহারতঃ অর্থশাস্ত্রাস্তু বলবৎ ধর্মশাস্ত্রম ইতি স্মৃতি স্থিতি। যেখানে অর্থশাস্ত্র এবং ধর্মশাস্ত্র দুটির মধ্যে বিরোধ ঘটে, সেখানে অর্থশাস্ত্রকে ত্যাগ করে ধর্মশাস্ত্রকে গ্রহণ করা উচিত। তো অর্জুন এই জন্য বলছে আমি যুদ্ধ করব না। এরপরে 37-38 আরো বিস্তার করে বলছে यद्यपि एते न पश्यन्ति लोभोपहत चेतसा। 37 নম্বর শ্লোকে যেটা এখানে বলছে যে কৃষ্ণ বলতেছেন তোমার মতো কৌরবেরা, আচ্ছা অর্জুন তুমি ভাবতেছো কৌরবদের মারলে তোমার পাপ হবে, তো কৌরবরা যদি তোমাদেরকে মারে তাহলে তাদেরও তো পাপ হবে, তাদেরও তো সমানই পাপ হবে। তাহলে তারা সেই পাপ করতে রাজি, তো তুমি কেন রাজি না? এটা হচ্ছে অর্জুনের পরের যুক্তি হতে পারে। এই জন্য 37-38 অর্জুন বলছেন তারা রাজ্য লাভের জন্য পাপ করছে, করুক। তারা লোভের দ্বারা মোহিত হয়ে গেছে, সেখানে তারা পাপ যে হবে এটা তারা ভুলে গেছে। তাদের জ্ঞানে সেটা এখন কাজ করছে না যে পাণ্ডবেরা তো আমার ভাই, আমাদের ভাই, তাদেরকে হত্যা করে তো আমাদের পাপ হবে, সেটা এখন ভুলে গেছে তারা। কিন্তু আমি তো ভুলিনি, আমি তো জানি, আমার তো এই জ্ঞান আছে, তাহলে আমি জেনে শুনে কেন তাদেরকে করবো? এটা 37 এবং 38 নম্বর শ্লোকে বলছে যে কথম ন জ্ঞেয়ম अस्माभिः পাপাদস্মাৎ নিবর্তিতুম। আমি তো জানি, আমার তো জ্ঞান আছে, তাহলে আমি জেনে শুনে কিভাবে এই কুলক্ষয় জনিত দোষ জেনেও কিভাবে আমি এই পাপাত অস্মাৎ নিবর্তিতুম, কিভাবে আমি এই পাপে প্রবৃত্ত হব? এই হচ্ছে অর্জুনের যুক্তি, 3 নম্বর যুক্তি, যে আমি তাদের আত্মীয় স্বজনদেরকে হত্যা করতে পারবো না। মনুসংহিতা যেটা হচ্ছে মানব সমাজের আইন গ্রন্থ বলা হয়, সেখানে অর্জুনের এই যে 3 নম্বর যুক্তি, সেই যুক্তির অনুরূপ মনুসংহিতায় বলা হচ্ছে যে ঋত্বিক, পুরোহিত, গুরুদেব, মাতুল, অতিথি, বালক, বৃদ্ধ, আতুর, বৈদ্য বা চিকিৎসক, জ্ঞাতি, কুটুম্ব, মা, বোন, ভাই, ছেলে, স্ত্রী, মেয়ে ও যারা দাস দাসী, এই সমস্ত শ্রেণীর মানুষের সঙ্গে কখনো বিবাদ আচরণ
করা উচিত নয়। আর অর্জুন সেম, এই যুদ্ধক্ষেত্রে অর্জুনের সব গুরুজনেরা আছে, ভাইয়েরা আছে, বন্ধুরা আছে, মিত্ররা আছে, সব বিপরীত পক্ষে আছে। তো সেই কারণে অর্জুন বলছে, আমি জেনে শুনে কিভাবে তাদের হত্যা করতে পারি? আমি হত্যা করতে পারবো না। তো অর্জুন পাপের বিচার করছে এখানে। তো 37 এবং 38 নম্বর শ্লোকে আমরা এর থেকে খুব সহজে দেখতে পাই বা বুঝতে পারি অর্জুনের এই ভক্তচিত মনোভাব। ভক্তচিত মনোভাব, অর্জুনের মনোভাবটা আমরা এখানে বুঝতে পারি। এখন আম, আপনাদের একটু কাজ আছে এখানে, আপনারা যারা ভক্তরা আছেন, একটু কাজ আছে। কাজ হচ্ছে শ্লোক নাম্বার 36, 36 নম্বর শ্লোক, হ্যাঁ। 36, 37, 38 এই তিনটা শ্লোকের তাৎপর্য 10 মিনিট সময়, তাদের 10 মিনিট সময় এই তিনটা শ্লোকের তাৎপর্য পড়ে খুঁজে বের করার চেষ্টা করবেন অর্জুনের ভক্তচিত্ত কি কি গুণাবলী আমরা দেখতে পাই, শিল প্রভুপাদ কি বর্ণনা করছেন। এবং 10 মিনিট দিলাম, 10 মিনিট খুবই এনাফ হবে। এরপরে আমি জিজ্ঞেস করবো আপনাদের কাছ থেকে, মানে এটা হচ্ছে আমাদের ব্যক্তিগত প্রয়োগের জন্য, যে একজন ভক্ত তার জীবনের বিপরীত পরিস্থিতিতে, প্রতিকূল পরিস্থিতিতেও কিভাবে তিনি তার নীতি থেকে সরে যায় না। হ্যাঁ, এটা কৃষ্ণের ইচ্ছার বিরুদ্ধে ছিল, সেটা অন্য দিক, কিন্তু আমরা এই দিকটা যদি দেখি ভগবত গীতা অর্জুনের চরিত্রের মধ্যে, যে কত বিপরীত পরিস্থিতি, কত প্রতিকূল পরিস্থিতি, কিন্তু তারপরে অর্জুন পাপ করার পক্ষে না। তো এই পরিস্থিতিতে আমরাও পড়ি ভক্তরা। ভগবত গীতার এই সেকশন, এই যে এই তিনটা শ্লোকের তাৎপর্য থেকে আপনারা একটু কৃপা করে বের করবেন কি কি মনোভাব আমরা অর্জুনের এখানে দেখতে পাচ্ছি, বা কি মনোভাব, বৈষ্ণবীয় গুণাবলী কি, বৈষ্ণবীয় গুণাবলী কি, সাধুতা আমরা এখান থেকে এই তিনটা শ্লোকে আমরা পাচ্ছি, শ্লোক এবং তাৎপর্য পড়ে। ঠিক আছে? তো আপনাদের সময় শুরু এখন, 10 মিনিট সময়। সবাই একটু চেষ্টা করেন তাৎপর্য পড়ে পয়েন্ট করে লেখেন, যেমন ক্ষমা, বা বা শাস্ত্র জ্ঞান, বা এইরকম মানে কি কি গুণ আপনি পাচ্ছেন, প্রভুপাদ কি বলছেন সেই সম্বন্ধে, তাৎপর্য থেকে খুঁজে বের করবেন। যাদের ভিডিও অফ আছে তাদেরকে প্রথমে জিজ্ঞেস করবো। তো 10 10 মিনিট টাইম, শুরু করে দেন। আমি চ্যাট বক্সে লিখে দিচ্ছি, কেউ যদি বুঝতে অসুবিধা হয় এখান থেকেও আপনারা দেখতে পারেন। আরো যদি হয়ে যায় আপনি হ্যান্ড রেস করলে তারপরে আমি বুঝতে পারবো যে হয়ে গেছে।
হরে কৃষ্ণ। হয়ে গেছে দরকার, ঠিকই বের করতে পেরেছেন। কলাবতী মাতাজি, বলুন কি কি পয়েন্ট পেলেন আপনি? বেশ, কি কি হরে কৃষ্ণ গুণ? প্রভু। হরে কৃষ্ণ। হ্যাঁ মাতাজি প্রভু বলুন। এখানে অর্জুনের যে গুণাবলী, সেটা অর্জুন ছিল পরমেশ্বর ভগবানের ভক্ত, তাই হুম সবার আগে তার মধ্যে সরলতা বা ক্ষমাশীলতা পরিলক্ষিত হয়, যেটা একজন ভক্তের অন্যতম গুণ। এবং অর্জুন চিন্তা করেছিলেন যাদেরকে তিনি হত্যা করবেন তারা হলেন তার বয়োজ্যেষ্ঠ গুরুজন এবং আত্মীয়, আর এটাই ধর্মশাস্ত্রের নীতি। এছাড়াও অর্জুন চিন্তা করেছিলেন এই পার্থিব সম্পদ লাভ করার জন্য পারমার্থিক জীবন ঝুঁকির মধ্যে ফেলে কি লাভ। তাই সে ভগবানকে মাধব বলে সম্বোধন করে মনে করিয়ে দিচ্ছেন যে তিনি হলেন লক্ষ্মী দেবীর পতি। তাই অমঙ্গলজনক কোনো কাজ করা তার মানে বলা তার উচিত নয়, এটা যুক্তি দেখিয়ে অর্জুন ভগবানকে বোঝাচ্ছিলেন। এগুলো হচ্ছে তার আহ সাধু তত্ত্বের বৈশিষ্ট্য। হরে কৃষ্ণ প্রভু, ক্ষমা তাহলে করুন। আমরা সংক্ষেপে বলতে গেলে অর্জুনের কি কি গুণ পাচ্ছি? তিনি ভগবানের ভক্ত, এটা তো প্রথম এবং সর্বপ্রধান গুণ। তিনি ভক্ত, আর কি? দয়া, নাকি বললেন? দয়া, গুণগুলো বললেন। দয়া, ক্ষমা, কারেক্ট। দয়া প্রদর্শন করে, ওনার হৃদয়ে দয়া আছে, করুণা আছে, এবং বৈষ্ণবীয় এগুলো সবগুলো এক একটা বৈষ্ণবের গুণ। দয়া, ক্ষমা, কৃপা বা করুণা অনুভব করা, সাধুতা, এইসব গুণ। আচ্ছা, এখন আপনারা সবাই বের করছেন, বের করতে পারছেন? তাৎপর্য ছিল প্রপাত লিখছেন এগুলো, জাস্ট একটু বের করা। আচ্ছা, এখন গুণ তো আপনারা দেখলেন, বর্ণনা পারলেন। আচ্ছা, পার্থ গোবিন্দ প্রভু কৃপা করে মাইক অন করবেন। পার্থ গোবিন্দ প্রভু। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, আপনি বের করছেন প্রভু? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, অর্জুনের কি কি গুণ প্রকাশ পেয়েছে বের করছেন? হ্যাঁ প্রভু। এখন প্রভু আপনার কাছে প্রশ্ন, শিল প্রভুপাদ এই যে গুণগুলোর কথা বা গুণগুলোর বর্ণনা আমরা দেখতে পাচ্ছি বা প্রকাশ পাচ্ছে এখানে তাৎপর্য থেকে, শ্লোকের থেকে, এটা কি শিল প্রভুপাদ অনুমোদন করছেন এরকম সাধুতা গুণ এখন অর্জুনের প্রদর্শন করা উচিত কি উচিত না এই পরিস্থিতিতে? হ্যাঁ প্রভু, অনুমোদন করেছেন। অনুমোদন করেছেন? কোথায় প্রভুপাদ কি বলছেন? অনুমোদন করতে গিয়ে প্রভুপাদ কি বলছেন? তাৎপর্য কি লেখা আছে? পেয়েছেন এই পয়েন্টটা? যে হ্যাঁ, অর্জুন বৈষ্ণবীয় গুণ আছে অর্জুনের, অর্জুন দয়াশীল, ক্ষমাশীল, সব ঠিক আছে, কিন্তু এই যুদ্ধক্ষেত্রে সেটার অনুমোদন বা সেটা কি যথোপযুক্ত কিনা? আপনার কি মনে হয়? তাৎপর্য পড়ে কি পেলেন? তো যথাযথ প্রভু, একজন বৈষ্ণবের যে সুচিন্তিত ভাবে বিবেচনা করার ক্ষমতা তার, এই মাতাজি বললেন তার সাধুসুলভ আচরণের, ক্ষমাশীল হওয়া। আচ্ছা, ধন্যবাদ পার্থ প্রভু। আহ রেখা পাল মাতাজি হ্যান্ড রেজ করছিলেন। রেখা পাল মাতাজি, আপনার কাছেও সেই একই প্রশ্ন। শিল প্রভুপাদ কি অর্জুনের এই যে দয়া প্রদর্শন বা ক্ষমা গুণ, এই গুণগুলো কি অনুমোদন করছেন এখানে? হরে কৃষ্ণ প্রভু। প্রণাম। প্রণাম মাতাজি, হ্যাঁ, বলুন। প্রভু না, প্রভুপাদ এগুলো অনুমোদনকারী। সেখানে প্রভুপাদের যে রামচন্দ্রের ভূমিকা, মানে রামচন্দ্রের যে ওই সীতাকে হরণ করতে, সেখানে যে রামচন্দ্র, সেখানে তো দয়ার মানে এটা দেখায় না। সে রাবণকে ঠিক আক্রমণ করছে। এখানে আমাদের মানে পরিস্থিতি যদি আমাদের মঙ্গলের হয় তাইলে আমাদের সেটা করা উচিত। আমাদের জন্য যেটা হিত করবে তার জন্য আমাদের সেটা করা উচিত প্রভু। কারেক্ট। এটা যদি রাষ্ট্র বিরোধী হয় প্রভু, এই জন্য প্রভু এটা অনুমোদন করেনি। রাষ্ট্রবিরোধীর থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে যদি কৃষ্ণের ইচ্ছার বিরুদ্ধে হয়। হ্যাঁ হ্যাঁ। নীতিটা হচ্ছে দেখেন, এই সমস্ত বৈষ্ণবীয় গুণাবলী ভালো, ঠিক আছে একজনের মধ্যে থাকে, কিন্তু এগুলো যদি সব যদি কৃষ্ণের বিরুদ্ধে যায়, চলে যায়, তাহলে এগুলা বর্জন করাই ভালো। বর্জন তো করেছিল। খুব সুন্দর রেখাপাল মাতাজি পয়েন্ট আউট করলেন, তাৎপর্য প্রভুপাদ যুক্তি দিয়েছেন। প্রভুপাদের তাৎপর্য গুলো দেখুন, প্রভুপাদ শাস্ত্রীয় রেফারেন্স উল্লেখ করে তিনি একটা সিদ্ধান্ত দেন। প্রভুপাদ হুট করে সিদ্ধান্ত দেননি। প্রভুপাদের মত হচ্ছে যে সাধু সন্ন্যাসীর মতন ব্যবহার ক্ষত্রিয়ের করা উচিত নয়। উচিত না। এই সমস্ত গুণগুলো হচ্ছে সন্ন্যাসী ত্যাগীদের জন্য। ক্ষত্রিয় তার ধর্ম আচরণ করতে গেলে এইগুলো গুণ ব্যবহার করলে চলবে না।
তো তখন শ্রীল প্রভুপাদ এই যে রাম রাজ্যের তুলনা দিলেন, রামচন্দ্রের কথা বললেন যে সীতা মাতাকে যখন হরণ করলো এইসব, ঠিকই রামচন্দ্র তিনি যুদ্ধ করছেন প্রতিহত, তখন রামচন্দ্র দয়া প্রদর্শন করেননি। ঠিক আছে। তো এটা হচ্ছে বিষয়, এই জন্য তাৎপর্য পড়াটা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য আমি মাঝে মাঝে এটা প্র্যাকটিস করব, তাৎপর্য থেকে এরকম পয়েন্ট বের করা। হ্যাঁ, ঠিক আছে। আপনাদের ধন্যবাদ, আপনারা যারা যারা বের করলেন। হয়তো সবার কাছ থেকে শুনতে পারবো না, কিন্তু আপনাদের প্রচেষ্টার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। তো এখন শ্লোক নাম্বার পরবর্তীতে 39 থেকে শুরু করে 43 নাম্বার শ্লোক পর্যন্ত অর্জুনের চতুর্থ যুক্তি এখানে দেখানো হচ্ছে। অর্জুন চতুর্থ যুক্তি দেখাচ্ছেন যে আমি কেন যুদ্ধ করবো না। কেন করবে না যুদ্ধ অর্জুন? না, চতুর্থ যুক্তি হচ্ছে পারিবারিক সংস্কৃতি নষ্ট হবার ভয়, অথবা কুলধর্মের বিনাশ। যদি যুদ্ধ করা হয়, পারিবারিক সংস্কৃতি বা কুলধর্ম নষ্ট হবে, সেই কারণে আমি যুদ্ধ করব না। তো এটা হচ্ছে চতুর্থ যুক্তি অর্জুনের, কুলধর্মের বিনাশ বা কুলক্ষয়, পারিবারিক সংস্কৃতি নষ্ট হবার ভয়, বিভিন্ন কিছু বললে থাকে আমরা এখানে। শ্লোক নাম্বার 39। ওকে। कुलक्षये प्रणश्यन्ति कुलधर्मा सनातना, धर्मे नष्टे कुलं कृष्णम् अधर्मविभवत्युत। সৌরভ প্রভু কৃপা করে অনুবাদ করবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অনুবাদ: কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয় এবং তাহলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয়। প্রভু পরের 40 থেকে 43 পর্যন্ত শ্লোকের অনুবাদ গুলো একটু পড়বেন। 43 পর্যন্ত শুধু অনুবাদ। অনুবাদ, শুধু অনুবাদটা। হ্যাঁ প্রভু। শ্লোক 40 অনুবাদ: হে কৃষ্ণ, কুল কুল অধর্মের দ্বারা অভিভূত হলে কুলবধূগণ ব্যভিচারে প্রবৃত্ত হয়, এবং হে বার্ষ্ণেয়, কুলস্ত্রীগণ অসৎ চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়। শ্লোক 41 অনুবাদ: বর্ণসংকর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুলঘাতকেরা নরকগামী হয়। সেই কুলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধঃপতিত হয়। শ্লোক 42 যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে, তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উৎসন্নে যায়। শ্লোক 43 হে জনার্দন, আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয়। ধন্যবাদ প্রভুজি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এই শ্লোকগুলোতে অর্জুন তার চতুর্থ যুক্তি দেখাচ্ছে প্রথমে। তো এই 39 থেকে 43 নম্বর শ্লোকে আমরা এই যে যুদ্ধ যদি হয়, এই কুরুক্ষেত্রের যুদ্ধ যদি হয়, অর্জুন বলছে আমি যদি যুদ্ধ করি এবং এই হতাহত যদি হয়, তাহলে আমাদের কুলের যে ধর্ম, কুলের যে সংস্কৃতি সেটা নষ্ট হবে। তো 6টা ধাপ এই শ্লোকগুলোতে বলা হচ্ছে। প্রথম ধাপ হচ্ছে কুলক্ষয়, যেটা 39 নম্বর শ্লোকে বলা হলো। শ্লোক নাম্বার 39-এ কুলক্ষয় হবে, প্রবীণ ব্যক্তিদের মৃত্যু হবে যুদ্ধের ফলে। যখন এই, কেননা এই কুরুক্ষেত্রের যুদ্ধ, এখানে যুদ্ধটা 500-1000 মানুষের যুদ্ধ হচ্ছে না। আমরা জানি 18 অক্ষৌহিনী সৈন্য উভয় পক্ষে আছে। এটা তো হচ্ছে সৈন্য রেজিস্টার্ড করা। এই সৈন্যদের সহযোগিতার জন্য, তীর আনার জন্য, খাবারের জন্য, ঘোড়াগুলোর জল দেওয়ার জন্য আদি আরো যে সেবাগুলো আছে, আরো যে ব্যাকআপ সেবাগুলো আছে, তার জন্য আরো অনেক পুরুষ
বা অনেক পরিবারের সদস্যরা এখানে উপস্থিত, এবং এরা সবাই কিন্তু পুরুষ। তো মোটামুটি বলতে গেলে তৎকালীন সময়ে যারা মানে ক্ষত্রিয়রা ছিল, কেউ আর বাকি নেই, কেউ আর বাড়িতে নাই। যারা প্রাপ্তবয়স্ক সমস্ত পুরুষ মানুষেরা এই কুরুক্ষেত্রে উপস্থিত হয়েছে, প্রায় বলতে গেলে প্রায়। এখন অর্জুনের যুক্তি হচ্ছে যে এই যুদ্ধক্ষেত্রে যে ভয়ঙ্কর যুদ্ধের আয়োজন হয়েছে, নিশ্চিত কেউ আর বাড়ি ফিরে যেতে পারবে না। আমার মনে হচ্ছে না কেউ বাড়ি ফিরে যেতে পারবে, কারণ উভয় সৈন্য দলের সব মহারথীরা, রথী মহারথী সব বড় বড় যোদ্ধারা। তো অর্জুন ভবিষ্যৎ চিন্তা করছেন, এটা কিন্তু একটা খুব ভালো গুণ। যে একজন ভক্ত শুধুমাত্র আপাত ফলটা দেখেন না, তিনি কোনো একটা কাজের কনসিকুয়েন্স, যেটা আমরা ইংরেজিতে বলি যে পরিণাম ফল বা ভবিষ্যৎ কি হতে পারে। একটা কাজ করে বসলাম, কিন্তু এরপরে এটার আফটার ইফেক্টটা কি হতে পারে, তা আমাদের বিবেচনা করে কোনো কাজ করা উচিত। সমাজে, দেশে এর কি প্রভাব পড়তে পারে। তো অর্জুন বিবেচনা করছে যে প্রথম প্রথম ধাপটা হচ্ছে, অর্জুন বলছে যে কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্মা, অর্থাৎ কুলক্ষয় হবে। কুলক্ষয় হবে মানে পরিবারে যারা প্রবীণ সদস্যরা আছে, পুরুষেরা আছে, তারা তো প্রণশ্যন্তি, মারা যাবে, মৃত্যু হবে তাদের। এবং এর ফলে কুলধর্মা, কুলের যে ধর্ম বা কোনো প্রত্যেকটা রাজ পরিবারের, প্রত্যেকটা ক্ষত্রিয় পরিবারের একটা সংস্কৃতি, একটা শিক্ষা, এটা একটা ধারা থাকে। সেই ধারাটা, সেই শিক্ষাটা এবং সেই পরম্পরাটা নষ্ট হবে। প্রথম পয়েন্ট হচ্ছে কুলক্ষয় হবে। এর ফলে 39 নম্বর শ্লোকেরই প্রণশান্তি কুলধর্মা, কুলধর্ম নষ্ট হবে। এর ফলে অধর্ম অভিভবতি, অধর্মের উৎপত্তি হবে। এই 39 নম্বর শ্লোকে এই তিনটা ধাপের কথা অর্জুন বর্ণনা করছেন। এই বিষয়গুলো ঘটবে যদি আমরা যুদ্ধ করি। তিনটা বিষয় এখানে বলা হচ্ছে। যেরকম কুলধর্ম বলতে কি বোঝানো হচ্ছে, কুলধর্মটা আসলে কি? ধরো আমাদের সনাতন সংস্কৃতিতে, আমাদের ধর্মে বিভিন্ন প্রকার সংস্কার আছে। জন্ম গ্রহণের, একটা বাচ্চা মাতৃগর্ভে প্রবেশের সময় থেকে শুরু করে একবারে মৃত্যুর পর্যন্ত সারা জীবনে অনেক সংস্কার পালন করতে হয় আমাদের। আমরা পালন করি বা পালন করার কথা, যদিও বর্তমান সময়ে অত সংস্কারগুলো যথাযথভাবে পালন করা হয় না, কিন্তু ইসকনের বা শিল প্রভুপাদের কৃপাতে আবার এখন এগুলো আস্তে আস্তে হচ্ছে। তো মনুস্মৃতিতে অনেক সংস্কারের কথা আছে, তার মধ্যে দশবিধ কোথাও কোথাও বলে, কোথাও কোথাও বলে 16টা সংস্কার, 16 প্রকারের সংস্কার, এগুলো প্রধান বা উল্লেখযোগ্য সংস্কার। যেমন একেবারে শুরুতে হচ্ছে গর্ভাধান সংস্কার, তারপরে পুংসবন সংস্কার, তারপরে হচ্ছে সীমন্তোন্নয়ন, চতুর্থ হচ্ছে জাতকর্ম, নামকরণ, নিষ্ক্রামণ। এই যে ধারাবাহিক ভাবে এরপরে অন্নপ্রাশন, চূড়াকরণ, এগুলো এই যে সংস্কারগুলো। এরপরে সর্বশেষ হচ্ছে অন্ত্যেষ্টিক্রিয়া। এই সংস্কারগুলো যে করা হয়, কে করে এই সংস্কারগুলো? সংস্কার মানে হচ্ছে শুদ্ধিকরণ প্রক্রিয়া। এক একটা ধাপে 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 শিশুর থেকে মাতৃগর্ভ, সেই ভ্রূণ থেকে শুরু করে শুদ্ধিকরণ প্রক্রিয়া, এগুলো হচ্ছে সংস্কার। এগুলো দেখাশোনা বা এগুলো তদারকি কে করে থাকে? পরিবারের যারা প্রবীণ সদস্যরা আছেন, তারা এগুলা করে থাকে। এবং এর ফলে যারা সমাজের বা পরিবারের তরুণ, নতুন প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম, তাদের চেতনা শুদ্ধ হয়, তাদের জীবনের লক্ষ্য নির্ধারণ হয়, তারা সঠিক দিকে পরিচালিত হতে পারে। এখন যদি পরিবারের এই যারা কুলবৃদ্ধরা আছে, তারাই যদি না থাকে বা তাদের যদি মৃত্যু হয়, তাহলে কিভাবে পরবর্তী বা নতুন প্রজন্মরা তারা ভালো জিনিসটা শিখবে কিভাবে, এবং এর সংস্কার আদি ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা, সেই দিকগুলো কে খেয়াল রাখবে? তো এই জন্য এই 39 নম্বর শ্লোকে আমরা তিনটা, যে প্রথম হচ্ছে কুলক্ষয়, 2 নম্বর হচ্ছে সনাতন কুলধর্ম বা পারিবারিক ঐতিহ্য নষ্ট, 3 নম্বর হচ্ছে অধর্মের উৎপত্তি ঘটবে। অধর্মের উৎপত্তি যখনই কেউ তদারকি করা থাকবে না, তখনই অধর্ম আসবে। দেখুন, একটা ধান খেতে যখন কোন একজন কৃষক 1 মাস ধান রোপণ করে আসছেন, 1 মাস যায় না, তো 1 মাস পরে যদি যায়, উনি কি দেখবেন? খুব সুন্দর ধান বড় হচ্ছে এরকম? 1 মাস যদি কোন একজন কৃষক ওনার ক্ষেতে যদি পরিচর্যা না করে,
তাহলে উনি কি আশা করতে পারেন যে ধান গাছগুলো খুব ভালো হচ্ছে, চলছে, ভালোভাবে বড় হচ্ছে, এরকম সম্ভব আশা করা যায়? না, করা যায় না। আগাছা, অনেক আগাছা উৎপন্ন হবে, হয়তো জলের অভাব দেখা দিতে পারে বা সারের অভাব, কি বিভিন্ন সমস্যা হতে পারে। এটা কৃষিকাজ, সেখানে যদি সবসময় তদারকি, প্রতিদিনের তদারকি দরকার হয়, তাহলে একটা সমাজ, একটা কুল, বিশেষ করে ক্ষত্রিয় কুল, তাদের জন্য কি তদারকির দরকার নেই? সংস্কার আদি পালনের দরকার নেই? অবশ্যই আছে। তো যখন কেউ তদারকি করার মতো থাকে না, তখনই অধর্ম প্রবেশ করে, কারণ এই জড় জগৎটাই হচ্ছে, এই জগতে মায়ার প্রভাবটা বেশি, অধর্মের প্রভাবটা বেশি। ধর্মপথে থাকার জন্য পরিশ্রম করতে হয়, অধর্মে থাকার জন্য পরিশ্রম করার দরকার হয় না। কারণ গ্র্যাভিটেশন ফোর্স আছে, সবকিছুকে নিচ দিকে টানে। উপরে উঠতে হলে আপনার শক্তি দরকার, সিঁড়ি দিয়ে উপরে ওঠেন, শক্তি, ক্যালোরি, কষ্ট হয়। সিঁড়ি দিয়ে নিচে নামেন, কোনো কষ্ট হয় না। কষ্ট হয় না কেন? অধপতনে কষ্ট নয় বেশি। কষ্টটা কোন জায়গাতে? নিজেকে ভালো রাখাটাইতে কষ্ট। তো ওই জন্য বলছে অধর্ম অভিভবত্যুত, অধর্ম ঘটবে। এরপরে 40 নম্বর শ্লোকে চতুর্থ স্টেজের কথা বলছে, যে যখনই অধর্ম প্রবেশ করবে কুলের মধ্যে, যখনই অধর্ম প্রবেশ করবে কুলের মধ্যে, তখন কি হবে? চতুর্থ হচ্ছে প্রদ্যুষন্তি কুলস্ত্রিয়ঃ, কুলবধূগণ যারা আছেন তারা ব্যভিচারে লিপ্ত হবে, তাদের সতীত্ব নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। কেননা তাদের নিয়ন্ত্রণ বা তাদের সুরক্ষা করার কেউ নেই। তো এই বিপদের সম্ভাবনা আছে, প্রদর্শনতি কুলস্ত্রী। এর ফলে পঞ্চম স্টেজ হবে, যখনই কুলবধূরা, মায়েরা, যখনই তাদের পবিত্রতা নষ্ট হতে পারে বা হয়, তখনই বর্ণ সংকরের উৎপন্ন হয়, বর্ণ সংকরের উৎপন্ন হয়। বর্ণ সংকরটা কি? যেরকম মনে করেন, এরকম বলা হচ্ছে যে আমাদের শাস্ত্রেতে অনুলোম বিলোম বিবাহ, অনুলোম বিবাহ, প্রতিলোম, সরি, অনুলোম প্রতিলোম বিবাহের আহ, বর্ণনা পাওয়া যায়, যে বিবাহ ক্ষেত্রেতে সবসময় পুরুষকে বা যে বর, তাকে হতে হয় উচ্চ বর্ণের, আর কন্যাকে হতে হয় সমবর্ণের বা নিচু বর্ণের। কিন্তু যে বিবাহেতে কন্যা উচ্চ বর্ণের আর বর নিম্ন বর্ণের, তো সেই বিবাহটা বা সেই রকম বিবাহ অনুমোদন করা হয় না, বা সেই বিবাহতে, সেই বিবাহর ফলে বা সেই সম্পর্কের ফলে যে সন্তানের উৎপন্ন হয়, তাদের চেতনাটা অত উন্নত থাকে না। এটা মনুসংহিতে এরকম নিয়ম আছে। তো যখনই ক্ষত্রিয়ানীরা যারা আছেন, ক্ষত্রিয় বংশের যারা নারীরা আছেন, তারা যখন অন্য বর্ণের পুরুষদের দ্বারা অধিগৃহীত হবেন, যেহেতু তাদেরকে সুরক্ষার জন্য যথার্থ ক্ষত্রিয়রা নেই, তারা সবাই যুদ্ধে মারা গেছে, তখনই অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হবে, বর্ণসংকর উৎপন্ন হবে, যেটা সমাজের জন্য বড় একটা হুমকি। কারণ ক্ষত্রিয়দের কাজ হচ্ছে প্রজাদেরকে সুরক্ষা দেওয়া। কিন্তু এই যে বর্ণসংকর যে সন্তানের উৎপন্ন হলো, তাদের মধ্যে সেই সুরক্ষা দেওয়ার মেন্টালিটিটা থাকবে না তখন। কেননা ক্ষত্রিয় বর্ণ উচ্চ বর্ণ, কিন্তু যে পুরুষরা তাদের সঙ্গে মিলিত হবে, তারা নিম্ন বর্ণের হবে। তখনই যে সন্তানের উৎপন্ন হবে, তাদের চেতনাটাও ওই ক্ষত্রিয়দের মতো শৌর্য বীর্য তাদের মধ্যে থাকবে না। তখন পরবর্তীতে প্রজা রক্ষার জন্য তাদের যে ভূমিকা, সেই ভূমিকা তারা পালন করতে পারবে না। তারা ভীতু হবে, অন্যায়কারীদের হাত থেকে প্রজাদেরকে রক্ষা করতে পারবে না, উল্টো তারা প্রজাদেরকে শোষণ করতে থাকবে, যেটা বর্তমান সময়ে আমরা দেখি প্রশাসকদের মধ্যে। তো এর ফলে সমাজে একটা বড় শৃঙ্খলা দেখা দিবে, আর এগুলো অর্জুন সব ভাবতেছে ভবিষ্যতে এগুলা ঘটবে। ঠিক আছে। এরপর 41 নম্বর শ্লোক, শঙ্কর নরকায়ৈব কুলঘ্নানাম কুলস্য চ পতন্তি পিতর হিয়েষাম লুপ্ত পিণ্ড উদক ক্রিয়া। যখনই এই বর্ণসংকর উৎপন্ন হবে, বর্ণসংকর উৎপন্ন হওয়ার পরে তিনটা বিপত্তি। এক হচ্ছে নরকা, কুল এবং কুলঘাতকেরা নরকগামী হবে। যারা কুলক্ষয় ও কুলধর্ম নষ্ট করে, তারা নরকে অধঃপতিত হয়, এটা হচ্ছে নরক গমন। 2 নম্বর হচ্ছে বর্ণসংকর, বিভিন্ন বর্ণের মিশ্রণের ফলে যে বর্ণসংকর উৎপন্ন হয়, তার ফলে দ্বিতীয় ফল, মানে দ্বিতীয় প্রভাব হচ্ছে পতন্তি পিতর,
পিতৃপুরুষেরা তারা তাদের উদ্দেশ্যে যখন যথার্থ পিণ্ডদান তর্পণ আদি ক্রিয়া হবে না, তখন পিতৃপুরুষেরা নরকে অধঃপতিত হবে। 3 নম্বর হচ্ছে উৎস্যাদ্যন্তে জাতি ধর্মা কুল ধর্মা। জাতি ধর্ম এবং কুল ধর্ম, প্রবাদ বলছে জাতীয় উন্নয়ন প্রকল্প পারিবারিক কল্যাণ সব উৎস্যাদ্যন্তে উৎসন্নে যাবে। যেহেতু তারা তাদের স্বভাববিহিত বা ক্ষত্রিয় ধর্ম পরবর্তী প্রজন্ম তারা পালন করতে পারবে না বা পালনের যোগ্য তারা থাকবে না, সেই মনোভাব তাদের থাকবে না, এর ফলে জাতীয় উন্নয়ন হবে না। তারা প্রজাদেরকে শোষণ করবে, প্রজাদের উন্নতির চেষ্টা করবে না। যখন এই শোষণ মেন্টালিটি আসে তখন কোনো উন্নতি হয় না। উন্নতির জন্য কোন সমাজের, কোন সংগঠনের, কোন পরিবারের, কোন দেশের যদি উন্নতি করতে চায়, তাহলে এই শোষণ মেন্টালিটি না হয়ে সেবা মনোবৃত্তি থাকতে হবে। ক্ষত্রিয়দের সেবা মনোবৃত্তি থাকবে, বৈশ্যদের সেবা মনোবৃত্তি থাকবে, শূদ্রদেরও সেবা মনোবৃত্তি থাকবে, এবং এর সম্মিলিত প্রয়াসই কোনো কিছুর উন্নয়ন প্রদান করতে পারে। ক্ষত্রিয় যদি ভাবে আমি আমার ব্যাংক অ্যাকাউন্টটা ভালো করে মজবুত করি, বৈশ্য যদি বলে আমি কেন ট্যাক্স দিব, আমি ট্যাক্স দিব না, আমি আমার ব্যাংক অ্যাকাউন্টটা ভালো করি। তো এইরকম সবাই যদি যখন এই স্বার্থ বা এই যে আত্মকেন্দ্রিক চিন্তা করে, সমাজে কখনো উন্নতি সম্ভব হতে পারে না। একটা পরিবারের উন্নতি হয় না। দেখেন পরিবারে যদি বাবা একটা মত, দুই ছেলে দুই মত, তো 3 জনে 3 মত, পরিবারের শান্তি থাকে? থাকে না। তাই ছোট ছোট পরিবার মিলেই তো সমাজ, এরকম কয়েকটা সমাজ মিলেই তো দেশ। তো এই জন্য এই সব, তো দেখেন অর্জুন ভাবতেছেন কত সুদূর প্রসারী পরিকল্পনা। কুলক্ষয় হবে, কুলধর্ম নষ্ট হবে, অধর্ম উৎপত্তি ঘটবে, কুলবধূগণের কুলবধূগণের পবিত্রতা নষ্ট হবে, বর্ণ সংকর বা অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হবে, কুলঘাতকেরা নরকগামী হবে। 6 নম্বর। 7 নম্বর হচ্ছে জাতি ধর্ম এবং কুলধর্ম উচ্ছন্ন যাবে। এই জন্য এ কৃষ্ণ, আমি যুদ্ধ করব না। এই হচ্ছে 6টা স্টেপ। এখানে আমরা এই যে 6টা ক্রম এখানে আমরা দেখতে পাই অর্জুনের মাধ্যমে, অর্জুনের কথার মাধ্যমে। তো শিল প্রভুপাদ এই 39 থেকে 43 নম্বর শ্লোকের তাৎপর্য গুলাতে কিছু সুন্দর পয়েন্ট এখানে প্রভুপাদ আলোচনা করছেন। প্রভুপাদ তাৎপর্য ওই 6টা স্টেপ বললেন। চাণক্য পণ্ডিত বলছেন এজন্য যে নারীদের সবসময় সুরক্ষার প্রয়োজন। এখন বর্তমান সময়ে যখন সুরক্ষার কথা বলবেন, তো বেশিরভাগ সময়ে অনেকে মনে করে যে এটা মনে হয় নারীদেরকে শোষণ করা। আসলে এখানে শোষণ করার মনোবৃত্তি না, তার শোষণ করা মনোবৃত্তি না। অনেকে বলে হ্যাঁ আমাদের কেন সুরক্ষা দিতে হবে, আমরা কি দুর্বল না? অনেক মায়েরা এরকম মায়েরা মানে অনেক আধুনিক শ্রেণীর যারা আছেন তারা এরকম ভাবে যে আমরা কি দুর্বল, আমরা কি নিজেদেরকে নিজেরা রক্ষা করতে পারি না, আমাদের আবার সুরক্ষার কি দরকার আছে? তো ওনারা কারো অধীনে থাকতে রাজি না। তারা মনে করে অধীনতা মানে হচ্ছে পরাজয়। কিন্তু দেখুন একটা জিনিস, যেখানে রেগুলেশন থাকে না সেটাই আসলে পরাজয়। নিয়ন্ত্রণহীন যে জীবন সেটাই হচ্ছে পরাধীনতা। স্বাধীনতা মানে হচ্ছে নিয়ন্ত্রণে থাকা। মানে এটা আপনারা, আমরা মনে করি যে কোনো নিয়ম কানুন থাকবে না, আমি স্বাধীন। আসলে এটা স্বাধীন, এটা আসলে পরাধীনতা। নিজের মনের কাছে, নিজের সংকীর্ণ বুদ্ধির কাছে পরাধীনতা। কিন্তু যখন আমরা কারো হায়ার অথরিটির অধীনে থাকবো, সেটা হচ্ছে প্রকৃত স্বাধীনতা। এই জন্য আহ শ্রীমৎ রাধানাথ স্বামী গুরু মহারাজ বলেন যে রিয়েল ইন্ডিপেন্ডেন্স ইজ টু সারেন্ডার কমপ্লিটলি টু কৃষ্ণ। যে প্রকৃত স্বাধীনতা হচ্ছে ভগবানের অধীনত্ব স্বীকার করা, ভগবানের শরণাগত হয়ে যাওয়া। একটা ঘুড়ি আপনি আকাশে উড়াতে যান, ঘুড়িটা আপনি সুন্দরভাবে উড়াতে পারবেন না যদি আপনার এবং ঘুড়ির মধ্যে সুতা না থাকে। সুতাটা যদি কোনো কারণে কেটে যায়, ঘুড়ি আর আকাশে থাকবে? থাকবে কি? ঘুড়ির সৌন্দর্য এত সুন্দরভাবে যে আকাশে উঠতে, সেটা থাকবে? কতক্ষণ সৌন্দর্য ছিল? যতক্ষণ পর্যন্ত নিয়ন্ত্রণ ছিল। যখনই নিয়ন্ত্রণ বা এই যে সম্পর্কটা, সুতোটা ছিঁড়ে যায়, তখন ঘুড়ির সৌন্দর্য আর থাকে না। ঘুড়ি কিছু সময় আকাশে থাকে, কিন্তু একটা সময় তাকে মাটিতে পড়ে যেতে হয়। তো সেই কারণে
সুরক্ষা দেওয়া মানে হচ্ছে তাদের যে গুণ, তাদের যে বৈশিষ্ট্য, তাদের যে কোয়ালিটি, সেগুলোকে সুন্দরভাবে বিকশিত করতে সহযোগিতা করা। এবং এটা করতে হয়, প্রবাদ বলছেন যে বিবাহের পূর্বে পিতা, বিবাহের পরে স্বামী, এবং স্বামী দেহত্যাগের পরে সন্তানদের। তারা এই তিনটা পরিস্থিতিতে তারা সবসময় তারা সুরক্ষায় থাকবে। কেননা বেশিরভাগ সময় তারা আবেগের দ্বারা চালিত হয়, যুক্তির দ্বারা বা বুদ্ধির দ্বারা অনেক সময় তারা চালিত হতে পারে না। তো সেই কারণে তাদের সুরক্ষার দরকার। বায়োলজিক্যাল জিনিস, জৈবিক বিষয়সমূহ, থট প্রসেস ভিন্ন, পুরুষ স্ত্রীর চিন্তা চেতন মানে চিন্তা করার শক্তিগুলো কিছু কিছু বায়োলজিক্যাল কিছু ভিন্নতা আছে। তো সেগুলো এখানে প্রভুপাদ ব্যাখ্যা করছেন। আর প্রভুপাদ তাৎপর্যে 40 নম্বর শ্লোকের তাৎপর্যে প্রভুপাদ এই অবর্ণসংকর বা অবাঞ্ছিত প্রজন্ম সম্বন্ধে প্রভুপাদ বলছেন যে যখন বর্ণসংকর হয়, বর্ণসংকরের তিনটা খারাপ প্রভাব আছে। বর্ণসংকরের তিনটা খারাপ, প্রথম খারাপ ফল হচ্ছে যুদ্ধ এবং মহামারী। দ্বিতীয় ফল প্রভুপাদ বলছেন খারাপ ফল হচ্ছে নারকীয় জীবন। এবং 3 নম্বর ফল হচ্ছে পরিবার ও সম্প্রদায়গত সব ধরন কল্যাণমূলক কার্যাবলী বন্ধ হয়ে যাওয়া। এই জন্য এই বিষয়গুলো খুব সাবধানতার সহিত আমাদের বিবেচনা করা উচিত। এরপরে প্রভুপাদ পিণ্ডদানের কথা বলছে যে অবশ্যই পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান করা উচিত। 41 নম্বর শ্লোকের তাৎপর্য। এখন পিণ্ডদানটা আসলে কি? পিণ্ডদান হচ্ছে, এটা হচ্ছে সকাম কর্মের অধীনে এই এই বিধিটা আসে। যারা সকাম কর্মীরা তারা এটা বিশেষভাবে তারা খুব গুরুত্ব দিয়ে পালন করতো। এটা আসলে কি? পিতৃপুরুষদের উদ্দেশ্যে ভগবান শ্রী বিষ্ণুকে অর্পিত প্রসাদ এবং জল, অন্ন জল পিতৃপুরুষদের উদ্দেশ্যে নিবেদন করা। এর সঠিক পদ্ধতি হচ্ছে অবশ্যই ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদটাই পিতৃপুরুষদের নিবেদন করা। এর ফলে তারা নরকে বা কোথাও থাকলে সেই অবস্থাতে তারা শান্তি পায়, তারা নরক যন্ত্রণা থেকে একটু মুক্তি পায় বা তারা শান্তি পেয়ে থাকে। এবং তারা যদি ভূত প্রেত আদি যোনি পায় সেখান থেকে তারা মুক্তি পায়, কেননা এটা হচ্ছে বিষ্ণু প্রসাদ। তো বিষ্ণু প্রসাদের ফলে, ভগবানের প্রসাদ গ্রহণের ফলে তারা এই সমস্ত খারাপ পরিস্থিতি যোনি থেকে মুক্তি পায়। তবে প্রভুপাদ তাৎপর্য বলছেন এইসব বর্ণনার পরে যে এক শ্রেণীর মানুষ আছে যারা এটার জন্য দায়বদ্ধ না, মানে তারা যদি এটা পালন না করে, যে পিণ্ডদান আদি যদি নাও করে, অসুবিধা নাই। তারা দেবর্ষি ভূতাপ্ত নিনাম পিতॄনাম ন কিঙ্করো নায়ম ঋণী চ রাজন সর্বাত্মনা ইয়ঃ শরণম শরণ্যম গতো মুকুন্দম পরিহৃত্য করতম। ভক্তরা তারাই এই ঋণ থেকে মুক্ত। কেউ যদি কোনো পরিবারে ভক্ত হয়, সেই শুদ্ধ ভক্তের ফলে সেই পরিবারের যারা পূর্বপুরুষরা তারা সবাই মুক্ত হয়ে যেতে পারে। দেবর্ষি ভূতাত্ম নিনাম এই শ্লোক প্রভুপাদ তাৎপর্য উল্লেখ করছেন। তবে তবে ওয়ার্নিং হচ্ছে এটা, এই শ্লোকটা একটু ভালোভাবে বোঝা উচিত। আমরা এই শ্লোক ব্যবহার করি কিন্তু শ্লোকের অর্থটা একটু কম গুরুত্ব দিই। কারা সম্পূর্ণরূপে সমস্ত প্রকার ঋণ থেকে মুক্ত হতে পারে? ওই আমি আজকে ভক্তি জীবন শুরু করলাম, আমি কি ঋণ থেকে মুক্ত হয়ে গেলাম? এই শ্লোকের বিষয় তাৎপর্য কি এটা বুঝাচ্ছে যে আমি, ঠিক আছে, আমি 16 মালা জপ শুরু করে দিয়েছি, 1 মাস হয়ে গেছে, তো এর মানে আমি আর কোনো ঋণের অধীনে নাই, এরকম কি? এই শ্লোক 41 নম্বর শ্লোকের তাৎপর্য প্রভুপাদ যে শ্লোকটা উদ্ধৃত করছেন, দেবর্ষি ভূতাত্ম নিনাম, এই শ্লোকের কথা আমি আপনাদের এইটা নিয়ে একটু আলোচনার দরকার আছে। আমরা অনেক সময় এটা ব্যবহার করি। তো আপনাদের কি মনে হয় যে জাস্ট ভক্তি জীবনে আসছি মাত্রই কি আমি সব ঋণ থেকে মুক্ত? কোনো দায়িত্ব কর্তব্য কি আর আমার পালন করা লাগবে না, নাকি? কি মনে হয় আপনার? কেউ কি আপনারা বলতে চাইবেন কোনো আইডিয়া? আর যে ভক্তদের ভিডিও অফ, কেন আপনাদের ভিডিও বন্ধ কেন?
আপনারা কি ক্লাসে নাই নাকি? যদি থাকেন তাহলে অন রেখেন। কলাবতী মাতাজি বলুন, এই শ্লোকের প্রভু অর্থটা কি? আমাদের হ্যাঁ বলুন মাতাজি। প্রভু এখানে যেটা বলা হয়েছে যে আমাদের আহ আহ, কৃষ্ণ কেন্দ্রিক কর্ম সম্পাদন করতে হবে, সমস্ত কর্ম, এই কথাটা উল্লেখ করা হয়েছে। তো বিষ্ণু কেন্দ্রিক কর্ম তো ভক্ত তো সবকিছু বিষ্ণু কেন্দ্রিকই করে, তাহলে ভক্ত হওয়া মাত্রই আমরা সমস্ত দায়িত্ব কর্তব্য থেকে মুক্ত হয়ে গেলাম, ঠিক আছে না? প্রভু ভক্ত হওয়া মানে সমস্ত কর্ম থেকে মুক্তি নয়, ভক্ত হওয়া মানে ভগবানের কর্মে যুক্ত হওয়া। তাহলে এই যে শ্লোকটা শিল প্রভুপাদ তাৎপর্য উল্লেখ করছেন, এটা দ্বারা কি বোঝায় যে আপনারা পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ড আদি দান করা দরকার আছে কি নাই? যদি আমরা সঠিকভাবে কৃষ্ণ কর্ম করি তাহলে দরকার নেই, আর যদি সেইগুলো করতে আমরা অসমর্থ হই তাহলে অবশ্যই দরকার আছে এগুলো করা। সঠিকভাবে কৃষ্ণ কর্ম বলতে কি বোঝাতে চাচ্ছে, ক্রাইটেরিয়াটা কি? আমরা বিধিবদ্ধ নিয়ম কানুন পালন করছি, ছিল প্রভুপাদ আমাদের যে নিয়ম দিয়েছে হ্যাঁ, আমি 4টে চারটা নিয়ম পালন বিধিনিষেধ করা। পালন করি তো, আমি 16 মালা জপ করি তো, 4টা বিধিনিষেধ আমি পালন করি, তাহলে আমি মুক্ত আছি। বলুন, মুক্ত কিনা আমি? প্রভু সেটা আমরা নিজেরা বলতে পারবো আসলে আমরা কতটা নিষ্ঠা সহকারে ভগবানকে ভালোবাসি বা ভগবানের জন্য করি। আচ্ছা, তো এরকম কোনো আপনি বলতে পারেন না যে ঠিক আছে 16 মালা জপ এবং 4টা বিধিনিষেধ মানলেই যে আমরা মুক্ত, এরকম আপনি বলতে পারেন না? এটা ইন্ডিভিজুয়ালের উপর নির্ভর করে, এটা বলতে চাচ্ছেন তো না? দক্ষ জনার্দন হ্যাঁ প্রভু। প্রভু, কারণ আমরা এখন যে হরিনাম করছি এটা তো অপরাধ যুক্ত হরিনাম। হরিনামের যে 3টে স্তর রয়েছে সেই শেষের যে স্তর সেই অবধি তো আমি অন্তত পৌঁছতে পারিনি। তো সেই জন্য আমি অবশ্যই সঠিকভাবে ভগবানের হরিনাম জপ বা কর্ম সম্পাদন করতে পারছি না। আচ্ছা, দক্ষ জনার্দন প্রভু বলুন, আপনার কি মত? হরে কৃষ্ণ, প্রণাম। প্রণাম প্রভু। প্রভু, এখানে শ্লোকের অনুবাদে বলা রয়েছে যে মুকুন্দের চরণে যদি আমি আহ শরণ গ্রহণ করতে পারি তাহলে আমার ওগুলা না করলে চলবে। হুম, তাহলে সেম, তা একজন ভক্ত যিনি ভক্তিযোগ অনুশীলন শুরু করছেন, 4টা বিধিনিষেধ মানছেন, 16 মালা জপ করছেন, হ্যাঁ, তো উনি কি করবেন কি করবেন না? এগুলা করতে পারি, কিন্তু আমি কতটুকু মুকুন্দের চরণে বা ভগবানের চরণে কতটুকু আমি শরণ গ্রহণ করেছি ওইটার উপর নির্ভর করবে। আচ্ছা, যদি আমি 100% ভগবানের উপর নির্ভরশীল হই বা ভগবানের চরণে আত্মসমর্পণ করি তাহলে না করলেও চলবে। আর যদি আমার পার্সেন্টেজ মানে আমার যদি শরণাগতিতে সমস্যা থাকে বা কম থাকে তাহলে করতে হবে। তো এটা একটা সুন্দর বিষয় আসছে যে ওকে, 100% হতে হবে। দেখুন শ্লোকের মধ্যে, শ্লোকটা বলা হচ্ছে সর্বাত্মনা ইহা শরণম শরণ্যম। সর্বাত্মনা মানে কি? সর্বাত্মনা মানে হচ্ছে সর্বভাবে না, শরণ্যম ভগবান যিনি শরণাগত বা শরণ গ্রহণের শরণ প্রদান করতে পারেন যিনি, সেই ভগবানের মুকুন্দ শরণাগত। ভগবানের কাছে সম্পূর্ণরূপে শরণাগত মানে বুঝেন, ওই যে 6টা অঙ্গ, শরণাগতি যে 6টা অঙ্গ, সেই 6টা অঙ্গ পরিপূর্ণ রূপে যার মধ্যে আছে সেই ভক্ত, তিনি দেবর্ষি ভূতাত্ম নৃণাম পিতৃণাম ন কিঙ্কর ঋণী চ। তিনি এই সমস্ত কিছুর প্রতি ঋণ নাই ওনার, উনি সমস্ত ঋণ থেকে মুক্ত, ওনার আর পালন করার দরকার নাই। কিন্তু আমরা অনেক সময় কি করি, এই শ্লোকের উদাহরণ, এই শ্লোকের এই শ্লোককে অস্ত্র হিসেবে ব্যবহার করে কিছু সামাজিক দায় দায়িত্ব থেকে বা পারিবারিক দায় দায়িত্ব থেকে আমরা নিজেদেরকে মুখ ফিরিয়ে নিই। আমি নিজে সম্পূর্ণ শরণাগত না, কিন্তু শ্লোকটা ব্যবহার করতেছি, ব্যবহার করে বলছে ওকে আমার তো কোনো ঋণ নাই, আমি চলে গেলেও সমস্যা নেই। যদি আপনি পরিপূর্ণ রূপে কৃষ্ণ শরণ গ্রহণ করেন, কৃষ্ণ আপনার প্রাণধন, কৃষ্ণ ছাড়া আপনি কিচ্ছু জানেন না জীবনে, কিচ্ছু নাই আপনার মাথার মধ্যে, তখন কোনো বর্ণাশ্রম বিধি, কোনো সকাম কর্মের কোনো কিছু আপনার জন্য প্রযোজ্য না, আপনি মুক্ত।
ঠিক আছে, কিন্তু এর আগ পর্যন্ত আপনাকে অবশ্যই আপনার দায়িত্ব পালন করতে হবে। 23 শ্লোক আপনার জন্য তখন হবে না। ওই যে পরের 2 লাইন খেয়াল রাখবেন, সর্বাত্মন, আপনি কি সর্বভাবে না সমস্ত প্রকারে সম্পূর্ণভাবে শরণাগত হয়েছেন কিনা, এটা তো নিজেরে নিজে আমরা ভালোই চিনি। এটার জন্য কারো কাছে আর যাওয়া লাগে না যে আমি কতটুকু মুক্ত আছি। ঠিক আছে, তো মাঝে মাঝে এরকম পরিস্থিতিগুলোতে এই শ্লোক আমরা অনেক সময় ব্যবহার করে ফেলি, কিন্তু সাবধানতা হওয়া উচিত। তো অবশ্যই একজন ভক্ত তিনি ঋণ থেকে মুক্ত, কিন্তু অবশ্যই তাকে সেই উন্নত স্তরে যেতে হবে, তাইলে নচেত ওনার অবশ্যই যে সামাজিক বিধিগুলো আছে বা যে পারিবারিক দায় দায়িত্ব আছে সেটা অবশ্যই ওনার পালন করে তারপরে ভক্তি অনুশীলন চালিয়ে যাওয়া উচিত। মানে ভক্তি অনুশীলনও চলবে, সাথে সাথে ওনার সামাজিক বা যে দায়িত্বটা আছে ওনার উপর অর্পিত বর্ণাশ্রম বিহিত, সেটা অবশ্যই ওনার কর্তব্যটা সম্পাদন করতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে এই সেকশনের মূল বিষয়। এখন অর্জুন পঞ্চম যুক্তিতে যাচ্ছেন। পঞ্চম কারণ যুদ্ধ না করা কি, সেটা সিদ্ধান্তহীনতা। পঞ্চম যুক্তিতে যেটা শ্লোক নাম্বার 44 থেকে শুরু করে দ্বিতীয় অধ্যায়ে 6 নাম্বার শ্লোক পর্যন্ত বলছে। তো 44, 45, 46 এই 3টা শ্লোকে এবং দ্বিতীয় অধ্যায়ের 1 থেকে 6 পর্যন্ত সিদ্ধান্তহীনতা যুক্তি। শ্লোক নাম্বার 44, অহোবতা মহৎ পাপম কর্তুম ব্যবসিতা বয়ম যদ্রাজ্যসু ফলোবেনা হন্তুম স্বজনমুদ্যতা। হায়, কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহা পাপ করতে সংকল্পবদ্ধ হয়েছি। পূর্বের এই শ্লোক নিয়ে আরেকটা কথা যেটা মনে পড়লো, কিছু কিছু পরিস্থিতিতে আমাদের অনেক সময় দেখা যায় ভক্তরা এরকম আচরণ করে। যেমন হম একজন ভক্ত, ওনার ওনার বৃদ্ধ মা বাবা আছে গৃহে, কিন্তু মা বাবা হয়তো ভক্তি করে না বা ভক্তি জীবনে নাই, কিন্তু বৃদ্ধ, ওনারা চলার মতো না, উপার্জনক্ষম না, কাজকর্ম করতে পারে না, কিন্তু ছেলে ভক্ত হয়েছে, মনে করেন একটাই ছেলে ভক্ত হয়েছে। ভক্ত হয়ে এখন যেহেতু তিনি ভক্ত হয়েছে, তো অবশ্যই এখন ভক্ত যখন আমরা হই নতুন নতুন, আমরা সবকিছু রঙিন দেখি চারপাশে। তো তখন একটা একটা উচ্ছ্বাস কাজ করে, সবকিছু শুদ্ধতাটা একটু বেশি থাকে প্রথম দিকে। 5-6 বছর পরে যায় কি সবকিছু হারাই যায় মনে হয়। তো শুদ্ধতা যে না, ওনারা তো ভক্ত না, ওনারা অধপতিত, তো আমি ওনাদের হাতে খাবো না। তো মা বাবাকে রেখে দিয়ে বিবাহ করছেন, বিবাহ করে মাতাজি নিয়ে শহরে থাকে। মাতাজি ভক্ত, উনিও ভক্ত, শহরে থাকছেন। মা বাবা বাড়িতে আছে, ভক্তি করেন না, এই জন্য ওনাদের কোনো খোঁজ খবর উনি নেয় না। সমাজের মানুষ, গ্রামের আশেপাশের মানুষের খুব সমালোচনা এই নিয়ে চলছে। মাতাজি নিয়ে আপনি শহরে আছেন, ভালোই জীবন যাপন করছেন, আপনার কিন্তু মা বাবা বাড়িতে আছে। আর তখন আপনি এই শ্লোক ব্যবহার করেন, আমার তো এখন ঋণ নাই, দেবর্ষী ভূতা তো এখন ভক্ত হয়ে গেছে, এখন ওনাদের না দেখলেও চলবে। এই ক্ষেত্রে এই বিশেষ পরিস্থিতিতে এই শ্লোক প্রযোজ্য না। আপনি তো বিয়ে করে আছেন, আপনি যদি সন্ন্যাসী ব্রহ্মচারী থাকতেন তাহলে অন্য ব্যাপার, যে আপনি এখন ত্যাগের আশ্রমে আছেন, আপনি পারছেন না। আপনি গৃহস্থ আছেন, আপনি আপনার মাতাজি নিয়ে ফ্ল্যাট নিয়ে আছেন, এসি রুমে আছেন, আপনার দায়িত্ব এখনো আছে কিন্তু আপনার মা বাবাকে দেখাশোনা করা। যদিও তারা ভক্ত হয় নাই, চেষ্টা করেন, চেষ্টা করেন তাদের ভক্ত বানানোর, তাদের সাথে ভালো ব্যবহার করেন, ভালোবাসাটা দেন, এবং তাদের ভরণ পোষণের দায়িত্ব এখনো আপনাকে কিন্তু পালন করতে হবে। যদি আপনি করেন না তাহলে এটা দায় আপনার উপরে আসবে। বুঝতে পারছেন কি? তো ফ্যানাটিক ভক্ত যেন আমরা না হই। ফ্যানাটিক বুঝেন, খুব মানে এক্সট্রা ভাব দেখানো ঠিক না।
তাদের চেষ্টা করা উচিত আপ্রাণ ভাবে, কিন্তু একই সাথে তাদের ভরণ পোষণটা আপনাকে করতেই হবে। ব্যাস। আপনি যদি সন্ন্যাস নিয়ে নিতেন অথবা আপনি ব্রহ্মচারী হয়ে গেছেন, সেই ক্ষেত্রে আপনি ছাড় পেতেন যে আপনি এখন এই দায় দায়িত্ব আপনার নাই। কিন্তু তো এই জন্য শ্লোকের ব্যবহার খুব সাবধানতার সহিত অবলম্বন করতে হবে। অস্ত্র সাবধানতার সহিত ব্যবহার করলে আপনি রক্ষা পাবেন। সেই অস্ত্র যদি আপনি অসাবধান ভাবে ব্যবহার করেন, তাহলে আপনি নিজে রক্তাক্ত হবেন। তো বৈদিক শাস্ত্র এরকম, যদি সিদ্ধান্তটা ভালোভাবে না বুঝে ব্যবহার করা হয়, তাহলে আপনি নিজের ক্ষতি নিজে করে বসতে পারেন। ঠিক আছে। শ্লোক তো 44 নম্বর শ্লোকে তো অর্জুন বলছেন যে আমরা আমরা মানে অর্জুন এখন সন্তাপ করছেন, হায় হায়, আমরা আহ আমার আত্মীয়দেরকে মারার জন্য আমি সংকল্পবদ্ধ হয়ে যুদ্ধ করতে চলে আসছি। কি আশ্চর্যের বিষয়, আমরা এত লোভী হয়ে গেলাম সুখ ভোগের জন্য, যে স্বজনদের হত্যা করতেও পিছপা হচ্ছি না। প্রভুপাদ তাৎপর্য এখানেও অর্জুনের এই যে ভক্তচিত্ত মনোভাবের প্রশংসা করছেন। প্রভুপাদ বলছেন ভগবত ভক্ত অর্জুন সদা সর্বদা নৈতিক কর্তব্যের প্রতি সচেতন, তাই তিনি এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকাকেই শ্রেয় বলে মনে করছেন। তো অর্জুন এভাবে সন্তাপ করছেন, খেদ প্রকাশ করছেন। 45 নম্বর শ্লোকেও আহ চন্দ্রমুখী মাতাজি শ্লোক নাম্বার 45-এর অনুবাদ করবেন কিভাবে? মাইক অন করে পড়ুন। হ্যাঁ। হরে কৃষ্ণ প্রণাম। হুম। প্রতিরোধ রহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্ররা যুদ্ধে বধ করে, তাহলে আমার অধিকতর মঙ্গলই হইবে। তো অর্জুনের খেদ যে যদি আমি কোন, তো যখন অর্জুন 44-এ বলছে যে আমি সংকল্পবদ্ধ হয়েছি তাদের হত্যা করার জন্য, হায় হায় কি মানে এত লোভী হয়ে গেল। তো কৃষ্ণ বলছেন তাহলে কি চাও তুমি? তো বলছে যদি মাম অপ্রতিকারম, আমি কোনো প্রতিকার করবো না, চুপচাপ বসে থাকবো। আর কোনো শস্ত্র থাকবে না, অশস্ত্র কোনো অস্ত্র হাতে থাকবে না। আর ধৃতরাষ্ট্রের পুত্ররা শস্ত্র প্রাণায়ন ধারতরাষ্ট্রা, তারা যদি হাতে অস্ত্র শস্ত্র নিয়ে ধৃতরাষ্ট্রের পুত্ররা আমাকে যুদ্ধে বধ করে, রণে হন্যিও তন্মেক্ষে মতন, তা আমার জন্য ভালো বলে আমি মনে করি। তারা এসে আসুক, এসে আমাকে মেরে ফেলুক, আমি মরে যাই। লিস্ট আমি মরলে তো আমার পাপ হবে না, কারণ আমি তাদের পাপ হলে তাদের হবে, আমার পাপ হবে না, আমি পাপ থেকে রক্ষা পাবো। সেজন্য আমি যুদ্ধ করবো না। তো এটা অর্জুনের যুক্তি। অর্জুন এরকম ভাবে এখন ভাবছেন, চিন্তা চেতনাটা ঠিক এখন এটা চলছে মাথার ভিতরে, যে আমি তো নিজে রক্ষা পেলাম, আমি কেন তাদের প্রতিশোধ নিতে যাব। তো প্রবাদ বলছেন যেটা ক্ষত্রিয় নীতি নয়, নিরস্ত্র অবস্থায় বিপরীত পক্ষকে আঘাত করা এটা ক্ষত্রিয় নীতির বিরুদ্ধে। অর্জুন বলছেন যে আমি জানি ধৃতরাষ্ট্রের পুত্ররা তারা ক্ষত্রিয় নীতি মানে না, তো এই জন্য বলছে যদি আমি শস্ত্রহীন হই, নিরস্ত্র অবস্থায় থাকি, তারপরেও তারা যদি এসে আমাকে হত্যা করে, তাও আমার জন্য তা ভালো হবে, কিন্তু তারপরেও আমি যুদ্ধ করতে চাই না। অর্জুনের এই ধরনের আচরণ কি প্রকাশ করে? প্রবাদ এখানেও বলছেন যে অর্জুনের এই ধরনের আচরণ ভগবত ভক্তোচিত কোমল হৃদয় বৃত্তির পরিচয়। তো একই পয়েন্ট বারবার প্রবাদ হ্যামারিং করতে, এটা বারবার এক পয়েন্ট যে ভক্ত কত কোমল হৃদয়ের হন, কত দয়া কত ক্ষমাশীল হন একজন ভক্ত। সময়া রোচতে লক্ষ্মী ব্রাহ্মী শৌরী যথা প্রভা। ক্ষমা একজন ভক্তের প্রভা, একজন ভক্তের আহ মহিমাকে, একজন ভক্তের ভক্তি স্তরটাকে প্রকাশ করে। যে যত বেশি ক্ষমাশীল, বুঝতে হবে তার ম্যাচিউরিটি, তার পরিপক্কতা কত উন্নত। তিরস্কৃতা বিপ্রলব্ধা সপ্তা ক্ষিপ্তা হতাপি না তৎপ্রতিকুর্বন্তি তদ্ভক্তা প্রভবোপি। এই অর্জুনের এই মনোভাব আমরা ভাগবতে পরীক্ষিত মহারাজের মধ্যেও দেখতে পাই, কারণ পরীক্ষিত মহারাজ তো অর্জুনেরই বংশধর, ওনার মধ্যেও আছে। যখন তো সেই পরীক্ষিত মহারাজকে যখন আহ অভিশাপ দেওয়া হলো, অভিশাপ পেলেন যখন তিনি, তো সেই ক্ষেত্রে ভাগবতমের এই শ্লোকটা আসে
1:18-48 শ্রীমদ্ ভাগবতম। সেখানে বলা হচ্ছে যে ভগবত ভক্ত এত সহিষ্ণু যে কেউ যদি তাকে তিরস্কার করে মানে অপমান করে, 2 কেউ যদি তাকে প্রতারণা করে, 3 কেউ যদি তাকে অভিশাপ দেয়, 4 কেউ যদি তাকে অবহেলা করে, উপেক্ষা করে, 5 কেউ যদি তাকে নিহতও করে, এই 5 পরিস্থিতিতে তিনি কখনো রিটালিয়েশন বা প্রতিকার করা বা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে না। ন অস্য তৎ প্রতিকুর্বন্তি, প্রতিকার করা বা প্রতিশোধ নেওয়ার চেষ্টা ভক্ত করে না। তৎ ভক্ত প্রভবপি, এমন না যে ভক্ত দুর্বলের জন্য প্রতিশোধ নিচ্ছে না, তার শেষ ক্ষমতা আছে প্রতিশোধ নেওয়ার, রিটালিয়েশনের, কিন্তু তারপরেও ভক্ত ভগবানের কৃপা বলে মনে করে সমস্ত কিছুকে নিজের জীবনে গ্রহণ করে। এই হচ্ছে ভক্তের মনোভাব, এই হচ্ছে ভগবত ভক্ত উচিত গুণাবলী। তো এই শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ এই প্রসঙ্গে। তো সেই জন্য বলা হয় যে ক্ষমা ম্যাচুরিটি প্রকাশ করে। অর্জুনের এই মনোভাব এখানে আমরা দেখতে পাচ্ছি। তো তখন এইভাবে অর্জুন 46 নম্বর শ্লোকে, অধ্যায়ের শেষ শ্লোক আমরা দেখতে পাচ্ছি, অর্জুন এখন ধনুর্বাণ ত্যাগ করে বিষণ্ণ মনে রথের উপরে বসে পড়লেন। সঞ্জয় উবাচ এবমুক্ত্বর্জুন সংখ্যে রথোপস্থ উপাবিশৎ विसृज्य स्वशरं चापं শোক संविघ्न मानस। তো ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করছে তারপর কি হলো। তো আমরা দেখলাম যে সঞ্জয় এখন বলছেন যে অর্জুন বিষাদগ্রস্ত হয়ে ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত হয়ে রথের উপরে বসে পড়লেন। তো শ্রীল প্রভুপাদ বলছেন এই শ্লোকের তাৎপর্য, এই ধরনের কোমল হৃদয়বৃত্তি সম্পন্ন মানুষই কেবল ভগবত ভক্তি সাধন করার মাধ্যমে সমগ্র জগতে যথার্থ মঙ্গল সাধন করতে পারে। তো এই এই সেকশনটাতে আমরা দেখছি বারবার প্রভুপাদের কোমল মনোবৃত্তি, ভগবত ভক্তের হৃদয়টা কত কোমল, কত দয়াবান, তিনি কত করুণাপূর্ণ, এই গুণটার প্রভুপাদ বারবার এই নিয়ে বলছেন। তো এই জন্য প্রভুপাদ বলছে যে কারোর হৃদয়ে যদি দয়া না থাকে তাহলে তিনি প্রচার করতে পারবেন না। এবং এই দয়াটা কোত্থেকে আসে? এটা এমন না যে এক্সারসাইজ করে আপনি অর্জন করতে পারবেন, এটা ভগবত ভক্তি অনুশীলন করার মাধ্যমে প্রকৃত দয়াটা আসবে। এবং একজন ভক্তের হৃদয় যদি একজন মানুষের জড় কার্য বা একজন মানুষ এই জড় জগতে কষ্ট পাচ্ছে তা দেখে যদি একজন ভক্ত হৃদয়ে যদি তিনি কষ্ট অনুভব না করেন তাহলে উনি প্রচার করতে পারবেন। আর প্রকৃত প্রচার তখনই শুরু হয় যখন কেউ বদ্ধজীবদের প্রতি করুণা বা দয়া অনুভব করেন হৃদয় থেকে, তখন এটা হচ্ছে প্রকৃত প্রচার। এবং ওই প্রচারে পরিবর্তন বা মানুষের হৃদয়ের পরিবর্তন সবচেয়ে বেশি হয়। ঠিক আছে, তার পূর্বে এমন না যে এখন এর মানে আমার হৃদয়ে দয়া নাই যে আমি প্রচার করব না, এরকম না। কিন্তু প্রকৃত দয়া বা প্রকৃত প্রচারের প্রভাবটা তখনই পড়ে যখন কেউ করুণা অনুভব করেন তার হৃদয়ে বদ্ধজীবদের এই বদ্ধ দশা থেকে। তো সেই করুণাটা কিভাবে আসবে? সে প্রকৃত করুণাটা আসে ভক্তিযোগ অনুশীলন থেকে। ইয়াস্যাস্তি ভক্তির ভগবত্য কিঞ্চনা সর্বৈ গুণৈ তত্র সমাসতে সুরঃ হরৌ অভক্তস্য কুতো মহদ্গুণা মনোরথেন সতধাবতো বৈ। এইসব শাস্ত্রে বর্ণনা করা আছে। তো এইভাবে এই অধ্যায় এখানে শেষ হচ্ছে। এখন আপনাদের ক্লাসের টাইমও শেষ, আপনাদের একটা ছোট্ট হোমওয়ার্ক আছে। হোমওয়ার্ক হচ্ছে শ্লোক নাম্বার মোটামুটি কত থেকে অর্জুনের যুক্তি দেওয়া শুরু করলেন? অর্জুনের যুক্তি শুরু হলো 28 নম্বর শ্লোক থেকে। শ্লোক নাম্বার 28 থেকে শ্লোক নাম্বার 46 পর্যন্ত এই সেকশনে এই সবগুলো শ্লোক অনুবাদ তাৎপর্য পড়ে আপনি 10টা গুণের কথা লিখবেন অর্জুনের মধ্যে যেটা প্রকাশিত হচ্ছে বা অর্জুনের কথার মাধ্যমে যেটা প্রকাশিত হচ্ছে। 10টা গুণ, বৈষ্ণবীয় গুণ, এবং কোন শ্লোকে কোন গুণটা পাচ্ছেন বা তাৎপর্যের কোন অংশতে কোন গুণের কথা প্রভুপাদ ব্যাখ্যা করছেন সেটা অবশ্যই রেফারেন্স সাইটে দিবেন যে ওকে 28 নম্বর শ্লোকে আমরা এই গুণটা পাচ্ছি। পাশের হয়তো শ্লোকের অংশটা লিখতে পারেন বা শ্লোক নাম্বার লিখে রাখতে পারেন বা তাৎপর্যের কোটেশনটা দিয়ে দিতে পারেন। এইভাবে 10টা গুণের কথা আপনারা বের করবেন এবং এগুলো আমরা আমাদের জীবনে কিভাবে প্রয়োগ করতে পারি। কারণ আমরা তো ভক্ত হয়েছি, তো
আমাদেরও তো এই গুণগুলো স্বাভাবিকভাবে লাভ করার চেষ্টা করা উচিত। ব্যক্তিগত জীবনে আমরা কিভাবে এগুলোকে প্রয়োগ করতে পারি সেটাও আপনি, আপনার পরিকল্পনা কি সেটাও একটু লিখবেন, লিখে আপনারা গ্রুপে ছবি দিবেন। এটা আপনাদের কোর্সের কোনো প্রশ্ন না, এটা আমি নিজে থেকে দিচ্ছি। এমন না যে এটা থেকে আপনি ওই কোর্সের মার্ক পাবেন, ওই মার্কে এটা অ্যাড হবে না। এটা কোনো ওপেন বুক না, এটা সংক্ষিপ্ত ভাবে আপনি যতটুকু বুঝলেন পড়ে আপনার উপলব্ধিটা আপনি লিখে দেখাবেন। ঠিক আছে, তো আজকে আমরা এখানে প্রথম অধ্যায় বিশ্রাম রাখছি। আহ, আগামী ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করবো। হরে কৃষ্ণ 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 হরে হরে,